আমার বিচারটা করো, দুনিয়াতে আমার বিচার করে দাও। কারণ আরো আগে খবর নেওয়ার দরকার ছিল, কেন নিতে পারি নাই। আমার বিচার করো, আমার ফাঁসি দাও, যা করো করো। তারপরও চাই না আমি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার জবাব দিতে হবে, পারবো না। কারণ ওই হাসরের ময়দানটা হবে ভয়ঙ্কর। সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের তাপে নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন। ওই সময় কেউ কারো আপন হবে না। রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবেন, ওই কঠিন মুসিবতে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। এরে আম্মা জান, আমার বিচার করে দাও। দুনিয়াতে আমার লজ্জা হলেও কোনো দুঃখ নাই, তারপরও চাই না আমি আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো। এরে নবীর উম্মতের দল, এমন ঈমানওয়ালা ঈমানদার হও, সাহাবায়ে কেরামের ঈমান। গলায় ছুরি আসবে, মরে যাব, আল্লাহকে বেজার করা যাবে না, নবীকে বেজার করা যাবে না। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। কিসের বাহাদুরি করো রে যুবক? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলি, নামাজ পড়ো। তোমার মতো যুবক কলেজে পড়ে নামাজ ছাড়ে না, চাকরি ব্যবসা করে নামাজ বাদ দেয় না। আজকে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ গলায় ছুরি লাগবে, মরে যাব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। তওবা করার যদি খাস নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, বলেন আমিন। এই জন্য জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাই দিলেন এক এলাকায়, যে ওই এলাকার মানুষ এত পাপ করেছে, সব ধ্বংস করে দাও। জিবরাইল আমিন এসে দেখলেন ওই এলাকার মধ্যে একজন বুজুর্গ খুব গোপনীয়তা রক্ষা করে আল্লাহর ইবাদত করে। জিবরাইল আমিন বললেন, আল্লাহ তারে কি করার? বলে, তারে সহ ধ্বংস করে দাও। কারণ সে নিজে আমল করেছে, অন্যদেরকে আমলের দাওয়াত দেয় নাই, অন্যায় করে নাই, অন্যরা অন্যায় করেছে বাধা দেয় নাই। এখনো অনেকে খেয়াল করে শুনেন নাই, কথাটা খুব কঠিন একটা বিষয়। ঈমানও আছে, নেক আমল করে, এরপরও জান্নাতে যেতে পারবে না। কারণ আরো 2টা গুণ সূরা আসরে বলল যে আরো 2টা গুণ পালন করা লাগবে। কি? তুমি একা নামাজ পড়লে হবে না, অন্যদেরও নামাজি বানানোর চেষ্টা করা লাগবে। তুমি একা রোজা রাখলে হবে না, তোমার অন্যদেরকেও রোজা রাখার চেষ্টা করাতে হবে। তুমি একা গান না শুনলে হবে না, যারা গান শুনে তাদেরকেও ফিরাতে। শুধু ঈমান আমল দিয়া জান্নাতে যেতে পারবে? এক পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, আল্লাহ 4টা গুণ বলার ক্ষেত্রে গিয়ে প্রথম বললেন ঈমান, তারপরে নেক আমল, এরপরে বললেন সৎ কাজের আদেশ, অসৎ পথে বাধা। এখান থেকে আমরা আরেকটা সবক নিতে পারবো। মানুষের দাওয়াত দেওয়ার আগে নিজে আগে সংশোধন হইয়া আমলওয়ালা হতে হবে। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে, তারপরে আহালের চিন্তা। নিজে জাহান্নাম থেকে বাঁচার পরে আহালের চিন্তা, এরপরে উম্মতের চিন্তা। উম্মতের চিন্তা একেবারে শেষ। আমি নামাজ পড়লেই হবে না, আমি নামাজ পড়ার পরে আমার আহালকে নামাজি বানাতে হবে। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, আমার মা, আমার বাবা, ভাই বোন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার, আমার মা বাপ, আমার ভাই বোন, এদেরকে ঠিক করিয়া আমি নিজে আগে ঠিক হইয়া এরপরে উম্মতের চিন্তা। এরপরে কি? কথা বলেন না কেন?
যারা নিজেরাও নিজেদের আমলের চিন্তা বেশি করে না, উম্মত নিয়ে পাগল, তাহলে তারা আল্লাহর আদেশের বহির্ভূত কাজ করলো। কারণ আল্লাহর আদেশ নিজে বাঁচো, আহাল বাঁচাও, তারপরে উম্মত বাঁচাও। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ যদি এমন জরুরি কোনো বিষয় আসে, তখন তো আহাল না, উম্মতের সুবিধার জন্য বৃহত্তর স্বার্থে উম্মত বাঁচানোর দরজায় দৌড়াতে হবে, সেটা ক্ষেত্র বিশেষ। কিন্তু নিজের মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, নামাজ নাই, পোশাক নাই, উম্মতের মধ্যে চিন্তা, উম্মতের কেমনে দিনের পথে আনবো, এই চিন্তা হলো ফাও চিন্তা। নিজের মধ্যে ইসলাম কায়েমের চিন্তা নাই, সমাজে ইসলাম কায়েম করবে, এটা শুধুই একটা দুনিয়ার স্বার্থ, আর কিছু নয়। নিজের মাথায় ইসলাম ঢুকানোর চিন্তা নাই, জমিনের মধ্যে ইসলাম বাস্তবায়নের চিন্তায় যারা দৌড়ায় তারা ধোঁকাবাজ। তুমি দেশের মধ্যে ইসলাম কায়েম করবা, তোমার মাথায় ইসলাম নাই কেন? তোমার বডির মধ্যে ইসলাম নাই কেন? তোমার ছেলে মেয়ের মধ্যে ইসলাম নাই কেন? তুমি দেশের মধ্যে ইসলাম কায়েম করবা মানে টাটকা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। এত মায়া কান্না কাঁদো কেন তুমি ইসলামের জন্য? যদি ইসলামের মায়া থাকে, দাড়ি নাই কেন, টুপি নাই কেন, পর্দা নাই কেন, তোমার পরিবার নামাজ পড়ে না কেন, তোমার সন্তান কোরআন পড়ে না কেন? পড়ে না তো পড়েই না, উল্টা ফতুয়া দেয়, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আর এক ধোঁকাবাজ ভণ্ড, যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। অর্থ জেনে পড়তে হবে, এটা ভালো, এটা তো অনেক উন্নত কথা। কিন্তু আমরা যে মসজিদে ইমামের পেছনে দাঁড়াইয়া নামাজ পড়ি, মাগরিবের সময়, এশার নামাজে, ফজরের নামাজে ইমাম কোরআন পড়ে, আমরা পেছনে দাঁড়ায় শুনি, অর্থ জানি না, আমাদের কি সওয়াব হবে না? তাহলে কেন বলো কোরআন অর্থ না জেনে পড়লে লাভ নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা কোরআন পড়ে নয়, যদি কোরআনটা খুলিয়া শুধু তাকাইয়া তাকাইয়া দেখে, তাতেও সওয়াব। আল্লাহর কালামটা খুলিয়া যদি তাকাইয়া দেখে, হাদা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, শিখতে পারি না, কপাল বড় খারাপ। ও আল্লাহ, তুমি আমাকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করো। এই অবস্থায় দোয়াও করবে, আর কোরআনটা খুলিয়া খুলিয়া তাকায় তাকায় দেখবে, শুধু তাকায় দেখলেও সওয়াব। এখন ওই পণ্ডিতের ফতুয়ার অবস্থা কি হবে? যেই পণ্ডিত মশায় বলল কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, আমি বলবো তারা ভণ্ড। ভাইরা আমার, এই অবস্থাটা এতদিন একটু একটু ছিল, ইদানিং কালে এটা খুব বেশি চালু হচ্ছে। অহরহ সব জায়গায় স্লোগান চলতেছে, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। আমি বলবো তারা ভণ্ড, তারা ভণ্ড, তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, সূরা আসর পাওয়ারফুল একটি সূরা। 4টা গুণের কথা বললেন, 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণ ঈমান আর নেক আমল। দ্বিতীয় 2টা গুণ হলো, তুমি একা একা নেক আমল করলে হবে না, তোমার আহালদের নেক আমলওয়ালা বানাও। তুমি একা একা গুনাহ থেকে বাঁচলে হবে না, তোমার আহালদেরও গুনাহের থেকে বাঁচাও। তোমার আহালের পরে হলো উম্মতের চিন্তা। একদল নিজের চিন্তা নাই, নিজের ঘরবাড়ির চিন্তা নাই, উম্মতের চিন্তা ব্যস্ত। নিজের টুপি নাই, নামাজ নাই, ইমামের ভাগরি নাই, এজন্য দোষ। আছেন এরকম? লেখতে জানে না, মুসবার জম। নিজের দোষের কোনো খবর নাই, ইমামের ভুল ধরার জন্য পাগল। সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ঘুরে টুরে দেশে আইছে বাংলা হাদিস পইরা।
আই সেই দেশের মসজিদের ইমাম রে কয় মুশরিক হয়ে গেছে। কেন? কয় তো আলহামদুর পরে জোরে আমিন বলে না।